আসসালামু আলাইকুম। ওকে, ঘড়িতে অলমোস্ট 9টার মতো বাজে। আর প্রাইভেট বলেছিলাম, প্রাইভেট আছে, সো প্রাইভেটে যাব। তো আজকে যেহেতু শুক্রবার, সো আজকে কোনো প্ল্যান নেই ইনিশিয়ালি, বাট আজকে রিপোর্টটা রেডি করতে হবে আমার এই সপ্তাহের। আর হচ্ছে নিজেকে রিওয়ার্ড দিতে হবে। জানি এই সপ্তাহে পড়া কম হয়েছে, বাট এই সপ্তাহে আমার অনেক বেশি পরিশ্রম হয়েছে, এটাও মানতে হবে আপনাদের। সো রিওয়ার্ড দিতে হবে নিজেকে। লেটস সি কতক্ষণ পড়া হয়েছে এই সপ্তাহে আর গ্রাফে কি আসে। ওকে, তো ভিডিওটা এডিট করা শুরু করে দিতাম আর গল্পও শুনে ফেলতাম, বাট প্রাইভেট থেকে এসে এক্সামটা দিয়ে এসে হচ্ছে আসার সময় দুর্যোগের সাথে নিয়ে আসি আমার জিমটা দেখানোর জন্য আর কি। সো জিমটা দেখাই। তো এখন হচ্ছে অন্য একটা প্ল্যান আছে, দাঁড়ান আপনাদের দেখাই। সো এই রোগটা হচ্ছে প্রচুর ধুলা আর কি। আগে রুমে ছিল, কয়েকদিন হলো বাইরে বের করেছি। তো এটাকে হচ্ছে ধুতে হবে যেমনি হোক, যাতে ধুলা না উড়ে আর কি। রুমের ভিতরে আবার নিব আর কি। এটাকে ওয়ার্কআউট হচ্ছে না ব্যাটাল রোপের অনেক দিন ধরে। সো লেটস তো প্রথমে রশিটাকে গরু খাবার দেওয়ার, আমাদের এদিকে বলে চারি বা পাত্র যাই বলেন, এটার মধ্যে নিয়ে গেলাম। তারপর এটাকে হচ্ছে এটার পানিতে হচ্ছে ধুলাম কিছুক্ষণ। তারপর একটা কি বলে এটাকে, পাতিলের মধ্যে, বড় ধান সিদ্ধ করার পাতিলের মধ্যে হচ্ছে হুইল দিয়ে এটাকে আবার ধুলাম। তারপর এটাকে আমার বাথরুমে নিয়ে এসেছি। দেন বাথরুমে হচ্ছে 4 থেকে 5 বার হচ্ছে পানি দিয়ে ধুয়েছি আর কি। দেখুন তোর কি একটা অবস্থা, 4 বার ধোয়ার পরেও পানির অবস্থায় এরকম ঘোলা। তো আরও 2-1 বার ধোয়ার পরে দেখি কী হয়, দেন আশা ছেড়ে দেবো আর কি। এমনিতে বোঝা যায় না, কিন্তু এমনিতে পানিটা একদম ময়লা। ওকে, বহুতবার ট্রাই করলাম, বাট অসম্ভব, আসলে ব্যর্থ হয়েছি। এখন হচ্ছে নামাজের সময় হয়ে যাচ্ছে, তো বুঝতেই পারছেন। ওকে 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 ঘড়িতে এখন বাজে 10টা 4 মতো। সো শুরু করে দিতাম হচ্ছে 10টার দিকেই। 4 মিনিট হচ্ছে আড্ডা দিলাম একটু আম্মুর সাথে। সো সারাদিনে 5 মিনিটের মতো মনে হয় না পড়া হয়েছে, বাট ভিডিওটা হচ্ছে এডিট করা শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো ভিডিও এডিট শেষ, আপলোড হচ্ছে। আসলে বাসার ওয়াইফাইয়ের অবস্থা খুব খারাপ, আপলোড হতে অনেক সময় লাগে।
সো এখন সারাদিনে মানে প্ল্যান না থাকলে কি একটা যে অবস্থা হয় তা কল্পনা করতে পারবেন না। সারাদিনে আমার না শোনা হয়েছে অডিও স্টোরি, মানে যেটা রিওয়ার্ড হিসেবে দিতে চেয়েছিলাম, না করা হয়েছে ভিডিও আপলোড, মাত্র ভিডিওটা এডিট করে আপলোড করছি। কিন্তু সারাদিনে কী করেছি তার কোনো হিসাবও নাই। মেবি হয়তো আমার আজকের দিনের ব্লগটা হয়তো যখন এডিট করতে যাব তখন হয়তো বোঝা যাবে যে কী করেছিলাম আর কি। সো আচ্ছা, আর কথা না বাড়াই, তো মেনলি আজকে এখন আমার প্ল্যান হচ্ছে আগামীকালকে যে প্রাইভেটগুলো আছে এগুলোর পড়াটা রেডি করা। সো প্রথমে হচ্ছে ফিজিক্স নেব। ফিজিক্সটা নিলে সুবিধা কি, আমার ওর স্টোরি শুনতে পারবো, আর হচ্ছে যেহেতু বোর্ড কোয়েশ্চেন সলিউশন করবো, আর আমার কোনো টেক্সট পেপার কিনা হয় নাই, অ্যাপ কিনেছিলাম একটা, অ্যাপটা থেকে দেবো। তো প্রশ্নগুলো আগে হচ্ছে কি A4 সাইজ পেপারে তুলবো, আর সাথে সাথে হচ্ছে ওডিও স্টোরিটা শুনবো। তো এক কাজে দুই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এসছি কী হয়। সো সকালে প্রাইভেটে যে এক্সামটা দিলাম সেটা বলেছিলাম যে আমি প্রিপারেশান নিয়ে দিয়েছি, বাট 10টার মতো পেজ আরও বাকি ছিল। এটার মধ্যে প্রচুর ম্যাথ ছিল আর কি। সো অজুহাত দিলে অনেক কিছুই দেওয়া যায়, মানে পড়া হয় নাই বা বিএনসিসির ট্রাফিক কন্ট্রোল করতে গিয়েছিলাম, ফলে এই চ্যাপ্টারটা যেমন পড়া হয় নাই। কিন্তু আসলে সত্যি কথা বলতে পড়তে পারি না এই চ্যাপ্টারটা বেশি, এই কারণে গতকালকে এক্সামটা ভালো হয় নাই আসলে। সো চর্চা অ্যাপটা ইউজ করছিলাম আসলে, এই যে দেখতে পাচ্ছেন চর্চা। তো এই অ্যাপটার হচ্ছে সাবস্ক্রিপশান কেনা হয়েছে আমার, প্রায় 1000 টাকার মতো নিয়েছে। তো একটা প্রশ্ন তুলেই তারপর দেখলাম যে এই প্রশ্নগুলো তুললে অনেকটা সময় যাবে। তারপর ভাবলাম যে স্ক্রিনশট নিয়ে তারপর PDF বানিয়ে ফেলি, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয়। তো সেটাই করেছি। প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে স্ক্রিনশট নিতে, প্রায় 48টার মতো প্রশ্ন হয়েছে। তো এগুলো তুললে প্রায় সারা রাতেই কভার হয়ে যেত। তো এখন বাজে হচ্ছে 1:31 মতো। সো এখন প্ল্যান আছে আমার ফিজিক্স প্রাইভেটের যে নোটটা সেটা শেষ করতে হবে। এটা অনেক দিন ধরে পড়ে আছে, তো নোটটা শেষ করবো আর কি। সো ঘড়িতে এখন বাজে 3:45, আর আসলে কি পড়ছি বুঝতে পারছি না। ফিজিক্স নোট শেষ, কিন্তু প্ল্যান না থাকায় আসলে কি পড়ছি আসলে বুঝতেই পারছি না নিজে। না শেষ হচ্ছে, কোনো কিছুই শেষ হচ্ছে না। ফিজিক্স নিয়ে পড়ে আছি অনেকক্ষণ ধরে, কিন্তু না শেষ হচ্ছে অধ্যায়, না শেষ হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, মানে এটা বাজে অবস্থা। সো ঘড়িতে এখন বাজে 4:50 মতো, আর আজকে বোর্ড কোয়েশ্চেন প্রায় সলভ করেছি 3টার মতো। সো আজকে আর কন্টিনিউ করা যাচ্ছে না। আজকের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।